প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালকে জাতীয় ট্রাস্ট ব্যাংক হিসেবে শর্ত সাপেক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি ওসিসি। তবে এটি প্রচলিত ব্যাংকিং লাইসেন্স নয়। প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ বা ঋণ দিতে পারবে না, বরং স্টেবল কয়েন ইস্যু, রিজার্ভ পরিচালনা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মতো নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো ভেঞ্চার ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালকে ব্যাংক হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি বা ওসিসি। এই অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন হফস্ট্রা ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক জেমস স্যাম্পল। তার দাবি, নিয়ন্ত্রক সংস্থা ওসিসির প্রধানকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছেন। ফলে এই অনুমোদনকে সরাসরি স্বার্থের সংঘাত বলে অভিহিত করেন তিনি। এটিকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বৃদ্ধির কৌশল বলে উল্লেখ করেছেন কোনো বিশ্লেষক। বাণিজ্য বিশ্লেষক রিক নিউম্যান এই ঘটনাকে বড় ধরনের দুর্নীতি হিসেবে বর্ণনা করেছেন। এমন ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, প্রেসিডেন্টের পরিবারের সংশ্লিষ্টতা থাকায় ওসিসি ব্যাংকটির উপর যথাযথভাবে নজরদারি চালাতে পারবে না। এছাড়া ট্রাম্প পরিবারের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল হংকং ভিত্তিক এআই প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডক্লোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। মূলত চায়নার প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল সরবরাহ করে প্ল্যাটফর্মটি। এটিকে চায়নার প্রযুক্তিগত হুমকি মোকাবেলায় প্রশাসনের অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন কেউ কেউ। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।